যুদ্ধবিরতির মধ্যে আবারও সংঘর্ষে জড়ালো ইসরায়েল হিজবুল্লাহ। সতর্কীকরণ, গুলি ছোড়ার জবাবে লেবাননে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা, 9 জন নিহত, আহত অনেকে। আসাদ সরকারের সমর্থনে এবার সিরিয়ায় প্রবেশ করল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। উত্তর পশ্চিমাঞ্চলে বিমান হামলা সিরীয় সামরিক বাহিনীর, সংঘাতে এ পর্যন্ত নিহত 500। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দাবিতে অটল জর্জিয়ার আন্দোলনকারীরা, পঞ্চম দিনের মতো উত্তাল পুরো দেশ। পার্লামেন্টের সামনে রাতভর বিক্ষোভ। আকস্মিক কিয়েভ সফরে জার্মান চ্যান্সেলর, ইউক্রেনকে 65 কোটি ইউরো অস্ত্র সহায়তা ঘোষণা, সামরিক খাতকে কেন্দ্র করে রাশিয়ার বাজেট পেশ। এবং ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা, বিশেষ ক্ষমতা বলে বাজেট পাশ করে তোপের মুখে প্রধানমন্ত্রী বার্নিয়ে, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা। যুদ্ধবিরতি কার্যকরের পর আবারও পাল্টাপাল্টি সংঘর্ষে মুখোমুখি ইসরায়েল হিজবুল্লাহ। নেতানিয়াহু বাহিনীকে লক্ষ্য করে সতর্কীকরণ, গুলি ছোড়ার জবাবে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 9 জন প্রাণ হারান, আহত হন আরও কয়েকজন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংঘাত থামতে না থামতেই আবারও বাজছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল হিজবুল্লাহ। গেল বুধবার যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আর এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করেছে। হিজবুল্লাহর গুলির পাল্টা জবাব দিতে লেবাননে লাগাতার হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বুরগাস এলাকায় ও ইয়ারুন শহরের উপকণ্ঠে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করছে ইসরায়েল। পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও চালানো হয়েছে বিমান হামলা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটস বলেন, হিজবুল্লাহর এই সতর্কীকরণগুলির পাল্টা জবাব কঠোরভাবে দেয়া হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রাচীন শহর তাইরের শরণার্থী পরিবারগুলো যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে কঠিন সংকটের মুখে পড়েছেন। নিজেদের শহরে প্রিয় মানুষকে সমাহিত করতে পারছেন না তারা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক এলাকা এখনও নিষিদ্ধ ঘোষিত রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজ ভূমিতে ফিরতে না পারায় অস্থায়ী সমাধিস্থলে প্রিয়জনকে দাফন করতে বাধ্য হচ্ছেন অসহায় লেবানিজরা। যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক এলাকায় প্রবেশ এখনও নিষিদ্ধ রয়েছে। দেশটির প্রাচীন শহর তাইরের শরণার্থী পরিবারগুলো মর্যাদার সঙ্গে প্রিয়জনকে সমাহিত করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় 2 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় লেবাননে নিহত হয়েছেন অন্তত 4000 মানুষ। হাসপাতালে মরদেহ রাখার জায়গা ফুরিয়ে যাওয়ায় দাফনের জন্য একটি জমি বরাদ্দ করেছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানেই কয়েকশো মানুষকে দাফন করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন লেবানিজরা। যদিও নিজেদের মাটিতে প্রিয়জনদের শেষ বিদায় দেওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে অপেক্ষা করছেন তারা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর তাদের নিজ গ্রামে সমাহিত করার স্বপ্ন দেখছেন অনেকে। যুদ্ধবিরতির প্রথম ধাপে 60 দিনের জন্য সংঘর্ষ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। দখলদার বাহিনীর হামলায় গাজায় প্রাণ গেছে আরও 11 ফিলিস্তিনির। উত্তরাঞ্চলে চলমান ইসরায়েলি হামলার মধ্যেই দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পাল্টা রকেট হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। অন্যদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক বছরেরও বেশি সময় ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা। যেদিকে চোখ পড়ে সেদিকেই নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবের চিহ্ন। কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। ইসরায়েলি হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এরই মধ্যে গাজার খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। সোমবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হন। একই এলাকার কয়েকটি স্কুলে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া আল আহলে হাসপাতালের কাছের একটি বাজারে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ গেছে কয়েকজনের। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, গেল ৬০ দিন ধরে গাজার উত্তরাঞ্চলে চালানো লাগাতার ইসরায়েলি হামলার কারণে নিহত হয়েছেন প্রায় ৩৭০০ মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরো অনেকে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। দেশটির বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় তারা। তবে সেসব আক্রমণ প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ট্রাম্প বলেন, আগামী বছর ২০ জানুয়ারির মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্য ও হামাসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলে মসজিদে লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করা হয়েছে। এই ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী। তিনি বলেন, কোনো মসজিদ থেকে স্পিকারে আজান দেয়া হলে সেখানে পুলিশ প্রবেশ করে বাধা দিতে পারবে, একই সঙ্গে জব্দ করতে পারবে স্পিকার। তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা নিরাপত্তা মন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের নামাজ পড়া নিয়ে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব বেশ পুরানো। নানা বিধি নিষেধ আর শর্ত দিয়ে সেখানে ইবাদতের সুযোগ দেয়া হয় সাধারণ মুসল্লিদের। আর ইহুদি সহ অন্যান্য অমুসলিমদের কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশের নির্দেশনা দেয়া হয়। এবার ইসরায়েলের সব মসজিদে স্পিকারে আজান দেয়া নিষিদ্ধ করেছে দেশটি। ইসরায়েলের মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশনা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থী নেতা হিসেবে পরিচিত এই নিরাপত্তা মন্ত্রী স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ গভীর জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকে স্পিকার জব্দ করতে পারবে। একই সঙ্গে যে মসজিদগুলো আজান প্রচার করছে তাদের জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি। পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার ফলে মসজিদ থেকে উচ্চ শব্দের অবসান ঘটবে। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বেন-গভিরের এমন সিদ্ধান্তে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। দেশটির বিরোধী দলীয় নেতারা বলছেন, স্পিকারে আজান নিষিদ্ধের ঘোষণা দিয়ে গভীর ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। নেতানিয়াহুর সমর্থন পেয়েই তার মন্ত্রীরা এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বলেও অভিযোগ করেন বিরোধী নেতারা। ইসরায়েলে আজান বন্ধের ঘোষণা, পোল্টি মারলেন ট্রাম্প, লড়বেন হামাস হিজবুল্লাহর সাথে। দর্শক, যুদ্ধ চলছেই, বর্বরতা যেন থামছেই না হিজবুল্লাহ হামাসের প্রতি। লেবানন একটু স্বস্তি পেলেও এখন পর্যন্ত গাজাবাসীরা কোনো প্রকার স্বস্তির চিহ্নই দেখা পায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, হামাস হিজবুল্লাহ যদি ইসরায়েলি বন্দীদের না ছেড়ে দেয় তাহলে তিনি নিজেই কঠিন পদক্ষেপ নেবে। আর নির্বাচন হওয়ার আগে তিনি হামাসের পক্ষেই কথা বলেছিলেন। দর্শক, আপনাদের কাছে জানতে চাই, আসলে ট্রাম্প যে কাজ করছে এটা আসলেই আপনারা কি চোখে দেখছেন? অন্যদিকে ইসরায়েলে আবারও নতুন ঘোষণা। ইসরায়েলের মসজিদে যদি অ্যানাউন্স করে মাইক দিয়ে আজান দেওয়া হয় তাহলে তাদের পরিণতি খারাপ হবে বলে ইতিমধ্যে সংসদে ঘোষণা দিয়ে দিয়েছেন। আর জানিয়ে সমালোচনার তুঙ্গে ইসরায়েল। তো দর্শক, সব মিলিয়ে আপনাদের মতামত কাম্য। ধন্যবাদ।